অনেক আল্লাহর বান্দা আযানের আওয়াজ ফজরের সময় কানে শুনতে পায়, এরপরও মসজিদে আসে না। বাইরে মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি পাটা হাসরবাসীর সামনে আল্লাহ বের করে দিবে। বের করে দিয়ে আল্লাহ পাক বলবে, আমাকে সেজদা করো। হাসরবাসী মানুষ, নারী পুরুষ সবাই আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়বে। কিন্তু একদল মানুষ, ওরা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারবে না, মাথা ঝুঁকাইতে পারবে না, কোমর বাঁকা হবে না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে থাকবে। চেষ্টা যতই করবে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু তার পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে কি হয়েছে, কান্না করো কেন? কানতে কানতে চোখ দিয়া রক্ত বের করে ফেলবে। তখন বলবে, মালিক, ও মালিক, আমি তোমারে সেজদা দিতে চাই, কিন্তু আমার পিঠ বাঁকা হয় না, আমার কোমর বাঁকা হয় না। আল্লাহ পাক কয়, বান্দা তোর বুঝি কষ্ট হয়? কষ্ট হয়? বলবে, মালিক বড় কষ্ট হয়। আমার পাশের বাড়ির লোকটা তোমারে সেজদা দিতেছে, আমার ভাই তোমাকে সেজদা দেয়, আমার পাশের দোকানদারের লোক, আমার পাশের দোকানদার তোমাকে সেজদা দেয়। দুনিয়াতে একসাথে চলছে, আমার বন্ধু তোমারে সেজদা দেয়, অথচ আমি সেজদা দিতে পারি না, এজন্য আমার দিল কাঁদে, দিল কাঁদে। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে দুনিয়াতে আমারে তুমি সেজদা দিছিলা কিনা? দুনিয়ার জগতে তুমি যদি পিঠ বাঁকা করতা, আজ হাসরের ময়দানেও তোমার পিঠ বাঁকা হইত। দুনিয়ার জমিনে মসজিদে আযান হয়, মুয়াজ্জিন তোমার ডাক দেয় নাই। দৈনিক 5 বার আমি আল্লাহ তোমার ডাকছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আল্লাহ মহান। এই আওয়াজ তোমার কানে গেল, পাশ দিয়ে তোমার বন্ধু মসজিদে ঢুকলো, পাশের দোকানদার মসজিদে ঢুকলো, চোখের সামনে মানুষগুলি মসজিদে গেল। কিন্তু বান্দা, তোরে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, তুই মসজিদের পার দিয়া ঠিকই চলে গেলি, আমার কুদরতি কদমে সেজদা দিলি না। অথচ এই কপালটা আমি সেজদা দেওয়ার জন্য বানাইছি, এই কপালটারে তো দাও। এই কপাল আমি আল্লাহ ফেরেশতাদের হাতে বানাই নেই, আসমান আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানাইছেন, জমিন আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছেন, ফেরেশতা আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানাইছেন। কিন্তু আমার আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ বলে, মানুষ আমি তোমাকে আমার কুদরতি হাত দিয়া বানাইছি, কারণ তোমার এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল আমি আল্লাহ বানাইছি আমাকে সেজদা দেওয়ার জন্য। এত দামি কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না রে বান্দা, এত দামি কপাল কুন ফায়াকুন বললে হয় না। এজন্য আমি নিজের হাত ব্যবহার করছি, আমি আল্লাহ আমার নিজের হাত ব্যবহার করছি। উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার মুআজ্জজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করলেন জনানন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা জাফর আহমদ সিরাজি সাহেব, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে এই জান্নাতি বাগানে আসার বসার কিছু দিনই নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি
আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমাকে ইয়াদ রাখো, আমি তোমাদেরকে ইয়াদ রাখবো। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ কি কত সুন্দর কথা বলতেছেন শুনেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমারে যত বেশি ইয়াদ করবা আমি তোমাদেরকে তত বেশি ইয়াদ করব। তোমরা যদি একা একা আমি আল্লাহকে ইয়াদ করো, আমি একা তোমার কথা ইয়াদ করব। তোমরা যদি আমার কথা ইয়াদ করো কোনো মজলিসে, আল্লাহ বলেন আমিও তোমাদের কথা ইয়াদ করব তোমাদের চেয়ে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না শুকরি করো না, এই হলো সরল তরজমা। যে আমরা যদি আল্লাহকে ইয়াদ রাখি, এখানে জিকির, জিকিরের অনেক অর্থ, বিভিন্ন অর্থ, তবে এর শাব্দিক অর্থ হলো আল্লাহকে ইয়াদ রাখা, আল্লাহর কথা সবসময় স্মরণ রাখা। একজন মানুষ 24 ঘন্টা আল্লাহকে ইয়াদ রাখতে পারে, তার হাতে যদি দুনিয়ার কাজও থাকে তবুও দিলের মধ্যে কারে রাখতে পারে? জোরে বলেন। হাতে কাজ, দিলে আল্লাহ, এটা কি অসম্ভব কিছু? তো আওয়াজ দিয়ে না আমার সাথে, এটা কি অসম্ভব? হাতে আমার দোকানের মাল, দিলে আল্লাহ, এটা কি অসম্ভব? সম্ভব। একজন মানুষ যখন দুনিয়ার কাজ করে কিন্তু দিলে আল্লাহকে রাখে, তখন তার দ্বারা কখনো ভেজাল মাল দেওয়া সম্ভব হবে? তার দ্বারা মাপে কম দেওয়া যাবে না। সে আরেকজনের ঠকানোর চিন্তা করবে না, কারণ দিলের ভিতরে মাল না, দিলের ভিতরে সে আল্লাহকে বসায় রাখছে। যখনই একজন মানুষ তার দিলের মধ্যে আল্লাহকে বসাবে, তখন তার হাতের ব্যবহার ঠিক হয়ে যাবে, তার চোখের ব্যবহার ঠিক হয়ে যাবে, তার কানের ব্যবহার ঠিক হয়ে যাবে, তার পায়ের ব্যবহার ঠিক হয়ে যাবে, তার জবানের ব্যবহার ঠিক হয়ে যাবে। আর দিলের ভিতরে যখনই আল্লাহ থাকবে না, যখনই আল্লাহকে দিল থেকে সরাবো, তখনই এই দিলে ইবলিস বসবে। যে দিল খালি থাকে ওই দিলে ইবলিস বসে। এই দিলে কে বসে? অমাইয়াশু আন যিকরির রহমান। আল্লাহ পাক বলেন, যখনই তুমি আমার থেকে তোমার দিলকে গাফিল করে নিবা, নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন, তখন শয়তানকে আমি তোমার উপরে প্রভাব বিস্তার করে দেব, আর শয়তান তোমার বন্ধু হয়ে যাবে। আল্লাহর জিকির থেকে নিজের দিলকে যখনই আমরা গাফিল করব, তখনই এই দিলে ইবলিস বসে যাবে। আর ইবলিস বসা মাত্রই হাতের ব্যবহার খারাপ জায়গায় যাবে, চোখের ব্যবহার খারাপ জায়গায় পড়বে, জবানের ব্যবহার খারাপ হয়ে যাবে, সমস্ত অঙ্গগুলির ব্যবহার খারাপ হয়ে যাবে। একজনে মানুষের যখনই দেখবেন তার কথা খারাপ, তার চোখের দেখা খারাপ, তার কানের শোনা খারাপ, বুঝতে হবে তার দিলে আল্লাহ বসায় নেই, তার দিলের ভিতরে বসায় রাখছে কারে? ইবলিস। ঠিক আছে কিনা ভাই? কথা বুঝেন? শুধু আয়াতের হালকা কিছু ব্যাখ্যা বলতেছি, সহজ ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে ইয়াদ করো, আমি তোমাদেরকে ইয়াদ করো। তোমরা যদি মজলিসে ইয়াদ করো, তাহলে আল্লাহ আমাদের কথা মজলিসে ইয়াদ করবেন। তবে আমাদের মজলিসের চেয়ে আল্লাহর মজলিস অনেক উত্তম, কারণ সেই মজলিস হলো ফেরেশতাদের মজলিস। ফেরেশতাদের মজলিসে আমার আপনার গুণগান হচ্ছে। এখানে আমরা যারা বসা আছি, এত সুন্দর একটা মজলিস, কার জিকির করতেছি? কার ইয়াদ করতেছি আমরা? আল্লাহ। এই মজলিসে আমরা আল্লাহর জিকির করতেছি আল্লাহর ভাষায়।
এই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদের মজলিসে আমাদের নাম ধরে ধরে আলাপ করতেছে। এই মজলিসে আমরা যেমন আল্লাহর নাম ধরে ধরে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর ভাষায় আল্লাহ ফেরেশতাদের মজলিসে এই মুহূর্তে আমাদের আলোচনা করতেছে। খুশি না আপনারা? আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে আমাদের কোনো দোষ নিয়ে আলোচনা করেন না, আমাদের কোনো বদনাম করেন না। কিন্তু আমরা বন্ধু বান্ধবের মজলিসে, একান্ত মানুষের মজলিসে আল্লাহ যদি কখনো কোনো বিপদ মুসিবত দিয়ে আমাদের পরীক্ষা করেন, তখন আল্লাহর বদনাম করি, আমরা আল্লাহর সমালোচনা করি। কেউ বলে ফেলি যে আল্লাহ আমারই শুধু পাইল বিপদ মুসিবত দেওয়ার, আর কেউ রে দেখে না, আমার উপরে আমার থেকে বিপদ যায় না, আল্লাহ কি এটা করতে পারলো, আল্লাহ কি এটা করা ঠিক হইল? এই ধরনের বিভিন্ন মন্তব্য কেউ না কেউ, হয়তো বা কেউ তার ভরা মজলিসে, বন্ধু বান্ধবের মজলিসে করে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোমার আগা থেকে গোড়া পর্যন্ত দোষে ভরা, খালি গোনা আর গোনা, শুধু আমার নাফরমানি। তা সত্ত্বেও আমি ফেরেশতাদের মজলিসে তোমার একটা দোষও আমি বলি না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার আপনার জিন্দেগীর দিকে তাকালে কত দোষ, কত অন্যায়, কত অপরাধ, কিন্তু আল্লাহ আমার আপনার কোনো অপরাধ নিয়া, কোনো দোষ নিয়া ফেরেশতাদের মজলিসে কোনোদিন বদনাম করেন না, কিন্তু আমি আপনি করি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা আমি আল্লাহর কথা তুমি ইয়াদ করো, আমিও তোমার কথা ইয়াদ করব। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে চলতে যাওয়ার পথে আমার আপনার কত মুসিবত, কত সমস্যা, যত সমস্যা, যত মুশকিল, যত মুসিবত, বলুন তো সব মুসিবত মুশকিলাত থেকে আসান করার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? প্রতিনিয়ত মুসিবত, প্রতিনিয়ত আমার আপনার দিকে কত বিপদ, কত মুসিবত ধেয়ে আসছে, বাঁচানোর মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বিপদ মুসিবত থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, আমি আল্লাহর দয়া লাগবে, আমার মায়া লাগবে, আমার নেক নজর, মায়ার নজর লাগবে, তোমার কথা আমার কুদরতি কলিজায় ইয়াদ থাকা লাগবে। তুমি যদি আমাকে ইয়াদ করো, তুমি যখন মুসিবতে পড়বা, আমি আল্লাহ তোমার কথা ইয়াদ করব। কত মায়া, কত দরদ, নূহ আলাইহিস সালামের জমানা, মহাপ্লাবন। আল্লাহ বলে, নূহ ঈমানওয়ালাদেরকে বলে দাও, নির্ধারিত টাইমে, নির্ধারিত দিনে সবাইকে তুমি জাহাজে করে এলাকা ছেড়ে চলে যাবা। নূহ নবী উম্মতদেরকে জানায় দিলেন। একজন বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয়, নবী গো, আমি একজন বৃদ্ধা মানুষ, গায়ে আমার শক্তি নাই, আমি বড় দুর্বল, আমি পারাপারি করে নৌকা উঠতে পারবো না, জাহাজে উঠতে পারবো না, আমি তো দুর্বল মানুষ, গায়ে শক্তি নাই। ওগো নবী, যেদিন ভূমিকম্প হয়, যেদিন জলোচ্ছ্বাস হয়, ঝড় তুফান হয়, ওই দিন কিন্তু আপনি আমাকে ইয়াদ করে সাথে নিয়ে যায়েন, আমাকে ইয়াদ করে সাথে করে লয়ে যায়েন। নূহ নবী বলেন, মা ঠিক আছে, আমি তোমার কথা ভুলবো না। কিন্তু আল্লাহ পাকের কি হুকুম, নূহ নবী ওই দিন এই মহিলার কথা তিনি ভুলে গেলেন গো, চলে গেলেন বাকিদেরকে নিয়ে। তিনি সারা দুনিয়া পানির নিচে ডুবে থাকলো, ঘর বাড়ি কিছুই নাই, দালান কোঠা, লোহার বিল্ডিং পর্যন্ত পানির নিচে ধ্বংস হয়ে গেল, কিছু নাই, কিছু নাই, পানি থেমে গেল।
নূহ নবীর ইয়াদ পড়লো, হায় হায় আমি তো আমার ওই বৃদ্ধা মায়ের কথা ভুলে গেলাম, হায় রে হায় আমি তো ওই মায়ের কথা ভুলে গেলাম, না জানি তার কি হালত, তার কি জানি হালত গো। এই কথা মনে করে আল্লাহর পয়গম্বর তিনি দ্রুত ওই মহিলার খবর নেওয়ার জন্য তিনি হাজির হলেন। আয়েশা আল্লাহর নবী দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবগুলি ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেল, লোহার ঘর বিল্ডিং পর্যন্ত কিছুই নাই, কিন্তু ওই বৃদ্ধা মহিলার ভাঙ্গা চূড়া কুড়ে ঘর এখনো আগের মতোই দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর নূহ মালিকের কুদরতি কদমে